পেরেজের ১৫০ মিলিয়নের প্লেয়ারটা আসলে আর কেউ না, সেটা হচ্ছে বার্সেলোনার মেইন টার্গেট জুলিয়ান আলভারেজ। মানে একটাবার চিন্তা করে দেখুন তো, এই মানুষটা আসলে কতটা খারাপ। সে লিটারেলি বার্সেলোনার পিছনে উঠে পড়ে লেগেছে। মানে গত ২টা সিজন বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ঘুম হারাম করে ফেলেছিল খেলার মাধ্যমে, আর বর্তমানে রিয়াল মাদ্রিদ তাদের ঘুম হারাম করতেছে ট্রান্সফারের মাধ্যমে। যদি একটাবার মাথা ঠান্ডা করে চিন্তা করেন যে জুলিয়ান আলভারেজ আসলে রিয়াল মাদ্রিদে এসে করবেটা কি। রিয়াল মাদ্রিদের সেন্টার ফরওয়ার্ড পজিশনে বর্তমানে এনরিক আছে, তার পাশাপাশি আমাদের কিলিয়ান এমবাপ্পে আছে। তাহলে এনরিক এবং কিলিয়ান এমবাপ্পে থাকার পরও কেন রিয়াল মাদ্রিদ জুলিয়ান আলভারেজকে আনবে? জুলিয়ান আলভারেজকে আনার কোনো চিন্তাই ছিল না ফ্লোরেন্তিনো প্যারেজের। ফ্লোরেন্তিনো প্যারেজ লিটারেলি পিআর গেম খেলেছে। তার মেইন টার্গেট ছিল অলিসে, কিন্তু অলিসে বর্তমানে বায়ার্ন মিউনিখ ছাড়বে না। কিন্তু ইলেকশনের আগে সে যেহেতু বলেছে সে ১৫০ মিলিয়নের একটা বিড করবে, এই জন্য সে মূলত জুলিয়ান আলভারেজকে বিট করেছে। এবং একটা বিষয় খেয়াল করে দেখবেন, রিয়াল মাদ্রিদ নিজে থেকে বিট করেছে ডাইরেক্ট ক্লাবের সাথে, এবং ক্লাব তাকে রিজেক্ট করে দিয়েছে। রিয়াল মাদ্রিদ সেটা নিজে পোস্ট দিয়েছে। মানে লিটারালি একটাবার চিন্তা করে দেখুন, প্রথমে যখন একটা প্লেয়ারকে কেনার হয় তখন প্রতিটা ক্লাব কি করে? ক্লাব সেই প্লেয়ারের এজেন্টের সাথে কথা বলে কিংবা প্লেয়ারকে তাদের প্রজেক্ট শো করে, তারপর তার ক্লাবের কাছে যায়। কিন্তু রিয়াল মাদ্রিদ ডিরেক্টলি অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে গিয়েছে। মানে রিয়াল মাদ্রিদ পুরো প্ল্যান নিয়েই ছিল যে অ্যাথলেটিকো মাদ্রিদ তাকে রিজেক্ট করবে এবং সে তার ফ্যান বেসকে বুঝিয়ে দিবে যে আমি তো বিট করেছিলাম। মানে লিটারালি ফ্যানদেরকেও বোঝানো হলো, অন্যদিকে বার্সেলোনারও ভাত মারা হলো। আমি কথাটা কেন বললাম? কারণ বার্সেলোনা ১০০ মিলিয়ন অফার করেছিল অ্যাথলেটিকো মাদ্রিদকে জুলিয়ান আলভারেজের জন্য, এবং পরবর্তীতে বার্সেলোনা ট্রাই করতেছিল তাদের সর্বোচ্চটা মানে ১২০ মিলিয়ন দিয়ে বিট করতে। কিন্তু রিয়াল মাদ্রিদ সেখানে পানি ঢেলে দিল, কারণ ডিরেক্ট ফ্লোরেন্তিনো প্যারেজ ১৫০ মিলিয়ন অফার করে ফেলেছে এবং অ্যাথলেটিকো মাদ্রিদ সেটাকে রিজেক্ট করে দিয়েছে। লিটারালি ফ্লোরেন্তিনো প্যারেজ যে কাজটা করলো সেটা হচ্ছে তার ফ্যানদেরকেও চুপ করিয়ে দিল, তার পাশাপাশি বার্সেলোনাকে অতিরিক্ত টাকা খরচ করার জন্য প্রভাবিত করলো। মানে ডিরেক্টলি দাম আকাশে পৌঁছিয়ে দিল। আর এত দাম দিয়ে আমার মনে হয় না বার্সেলোনা তাকে কিনবে। মানে এক ঢিলে দুই পাখি মারলো। একটাবার চিন্তা করে দেখুন তো, জুলিয়ান আলভারেজ যদি বার্সেলোনায় যাইতো তাহলে বার্সেলোনার অ্যাটাক কতটা ডেডলি হইতো, এবং এটাকে পুরো গোড়ায় গিয়ে শেষ করে দিল ফ্লোরেন্তিনো প্যারেজ। কিন্তু কথা হলো, এর ফলে পুরো ফ্যান বেস বর্তমানে ফ্লোরেন্তিনো প্যারেজের ওপর চেতে গেছে। এবং সামনের ২টা সিজন যেটা আসতেছে, এই সিজনে যদি রিয়াল মাদ্রিদ কোনো কারণে ট্রফিলেস যায় এবং আবারও প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, এইবার 35% ভোট কেটে গিয়েছে। এবং আমার মনে হয় এইবার ফ্লোরেন্তিনো প্যারেজ ফ্যান বেজের সাথে যেটা করলো, এবং সে যদি এই রকম হিউজ পরিমাণ কোনো সাইনিং রিয়াল মাদ্রিদকে না দিতে পারে, সামনে আমরা হয়তো ফ্লোরেন্তিনো প্যারেজকে এই যে ইলেকশনটা হারতেও দেখতে পারি। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।